আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ 42 বই থেকে ইউনিট 4 লেসন 2 এর মে ডে এই লেসনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এবং মূল যে প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। তো দেখো, আজকে আমাদের লেসনে রয়েছে মে ডে অর্থাৎ মে দিবস। তো অ্যাক্টিভিটি এতে আমাদের বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড এবং টক অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে কথা বলো। সো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। সো এবার দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? আই সি আ রেজড ফিস্ট, আমি একটি উঁচু মুষ্টি দেখতে পাচ্ছি। হুইচ ইজ আ সিম্বল, যেটা একটা প্রতীক, অফ ইউনিটি, ঐক্যর, অ্যান্ড প্রোটেস্ট, এবং প্রতিবাদের। ঠিক আছে, তাহলে আমরা একটা উঁচু মুষ্টি দেখতে পাচ্ছি যেটা ঐক্য এবং প্রতিবাদের প্রতীক। 2 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট, তুমি কি কোনো ঐতিহাসিক ঘটনার সাথে এটা মেলাতে পারো? টু দিস পিকচার, এই ছবির। হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, এই দিনে কি হয়েছিল? অর্থাৎ প্রশ্ন বলা হচ্ছে তুমি কি এই ছবির সাথে কোনো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক করতে পারো? এই দিনে কি ঘটেছিল? সো এটার উত্তর হবে ইয়েস, হ্যাঁ, ইট ইজ রিলেটেড টু মে ডে, এটা মে ডের সাথে জড়িত। অন মে 1, 1886, 1886 সালের 1 মে, ওয়ার্কার্স ইন শিকাগো স্টার্টেড আ স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, অর্থাৎ এই যে শিকাগোর শ্রমিকেরা 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট শুরু করে। ম্যানি ওয়ার্কার্স প্রোটেস্টেড, অনেক শ্রমিকেরা প্রতিবাদ করেছিল। অ্যান্ড এবং সাম ওয়ার কিল্ড, এবং কিছু নিহত হয়েছিল। অর ইনজুর্ড, অথবা আহত হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ, এটি মে দিবসের সাথে সম্পর্কিত। 1886 সালের 1 মে শিকাগোর শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট শুরু করে, অনেক শ্রমিক প্রতিবাদ করে এবং কিছু নিহত ও আহত হয়। সো এই ছবিতে আমরা এটা দেখতে পেলাম এবং 2টা প্রশ্ন আমরা সলভ করলাম। এবার চলো আমরা মূল যে প্যাসেজটি রয়েছে সেটি বাংলা অর্থ সহ পড়ে ফেলি। তো দেখো, আমাদের বি নাম্বার এবার বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, অর্থাৎ পাঠ্যাংশটুকু পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সো দেখো, এবার বলা হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে, অর্থাৎ প্রতি বছর 1 মে সারা বিশ্বে এটি পালিত হয়। টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস, অর্থাৎ স্মরণ করতে ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগ অফ দ্য ওয়ার্কিং পিপল, কাজের মানুষদের। টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে। অ্যান 8-hour ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টার কর্মদিবস। ইট ইজ আ পাবলিক হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রায় বিশ্বের সকল দেশে। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রথম অংশে আমরা দেখলাম যে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর 1 মে বিশ্বজুড়ে পালন করা হয় শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য, যাতে তারা 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করতে পারে। এটি বিশ্বের প্রায় সব দেশে একটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th centuries ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএসএ, অর্থাৎ 18 এবং 19 শতাব্দীর ইউরোপ এবং আমেরিকায় শিল্প বিপ্লবের পর থেকে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, শিল্প কারখানার শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, দীর্ঘ সময় ধরে কাজ করত। 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে, 14 অথবা তারও বেশি সময় ধরে। তাহলে আমরা এখানে দেখলাম যে 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের পর থেকে কলকারখানার যে শ্রমিকরা তারা দীর্ঘ সময় ধরে কাজ করত, দিনে 14 ঘন্টা বা তারও বেশি সময়। এরপর দেখো, অন মে 1 ইন 1886, 1886 সালের 1 মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, শ্রমিক সংগঠনের প্রভাবে, হাফ অব দ্য ওয়ার্কার্স, প্রায় অর্ধেক শ্রমিকেরা, অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক, অর্থাৎ শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির শ্রমিকেরা ধর্মঘট ডেকেছিল বা ধর্মঘটে গিয়েছিল। ডিমান্ডিং, দাবি করে। অ্যান 8-hour ওয়ার্ক ডে,
8 ঘন্টার কর্মদিবসের। 2 days later, 2 দিন পরে, a workers rally was held, একটি শ্রমিক সমাবেশ ডাকা হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট। এবং এই যে আমরা দেখলাম যে সেখানে প্রায় 6,000 শ্রমিক অংশ নেয় সেই শ্রমিক সমাবেশ অনুষ্ঠানে, ঠিক আছে। তো এই অংশে এসে আমরা দেখলাম যে 1886 সালের 1 মে শ্রমিক সংগঠনের প্রভাবে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টার কর্মদিবসের দাবিতে ধর্মঘটে যায়। 2 দিন পরে কোম্পানির কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে প্রায় 6,000 শ্রমিক অংশ নেয়। সো এরপর দেখো, দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, অর্থাৎ এই যে র্যালিটি হলো, সমাবেশ হলো, সেই সমাবেশে শ্রমিক নেতারা ভাষণ দেয়। দে আর্জড, তারা অনুরোধ করে, দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের, টু স্ট্যান্ড টুগেদার, তাদের সাথে একত্রে থাকার, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগলস, এবং তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার, অ্যান্ড, এবং নট টু গিভ ইন, এবং হার না মানার বা ছেড়ে না দেওয়ার, টু দেয়ার বসেস, তাদের মালিকদের, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে এই সমাবেশে শ্রমিক নেতারা ভাষণ দেন, তারা শ্রমিকদের একসাথে থাকার, সংগ্রাম চালিয়ে যাওয়ার এবং মালিকদের কাছে হার না মানার জন্য উৎসাহ দেন। সো এত সময় আমরা এই অংশটুকু পড়লাম, চলো এরপর দেখি কি হলো। অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য র্যালি, সমাবেশের এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু ধর্মঘট ভঙ্গকারী লোকজন, স্টার্টেড লিভিং দ্য মিটিং, এই সমাবেশটি ছেড়ে যাচ্ছিল। মিটিং প্লেস, এই যে মিটিংয়ের বা সমাবেশের স্থান ছিল সেটি ছেড়ে যাচ্ছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, এবং এই ধর্মঘটকারীরা রাস্তায় গিয়েছিল, টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ সদস্য, অ্যাটাকড দেম, তাদেরকে আক্রমণ করে, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং পিস্তল সহ। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারী সঙ্গে সঙ্গে মারা যান। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডার্ড, এবং 5 থেকে 6 জন খুব গুরুতর আহত হন। অ্যান্ড, এবং ম্যানি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকেই আহত হন। তাহলে এখানে আমরা দেখলাম যে সমাবেশের এক পর্যায়ে কিছু ধর্মঘট ভাঙার লোক স্থান ছেড়ে যেতে শুরু করে। তখন ধর্মঘটকারীরা তাদের ফিরিয়ে আনতে রাস্তায় নামে। হঠাৎ প্রায় 200 জন পুলিশ লাঠি ও পিস্তল নিয়ে তাদের উপর আক্রমণ করে। একজন শ্রমিক সঙ্গে সঙ্গে নিহত হন, 5 বা 6 জন গুরুতর আহত হয় এবং আরও অনেকেই আহত হয়। সো এরপর আমরা দেখি, দ্য ইভেন্টস অফ মে 1, 1886 আর আ রিমাইন্ডার, অর্থাৎ 1886 সালের 1 মে এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, অর্থাৎ শ্রমিকেরা শোষিত হতে থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না তারা দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট, এবং কথা বলবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, ভালো কর্মপরিবেশে কাজ করার, বেটার পে, ভালো বেতনের, অ্যান্ড বেটার লাইফস, এবং ভালো জীবন পেতে। তাহলে এখানে আমরা দেখলাম যে 1886 সালের 1 মে এর ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকরা যতদিন না নিজেদের অধিকার আদায় দাঁড়াবে এবং কথা বলবে ততদিন তারা শোষিত হতে থাকবে। ভালো কর্মপরিবেশ, ভালো বেতন ও ভালো জীবন পেতে তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। সো এই ছিল আমাদের মূল যে প্যাসেজ সেটি। সো এরপর বাকি অংশগুলো আমরা দেখি। এবার দেখো, এখানে কিছু নোটস দেওয়া রয়েছে, অর্থাৎ উল্লেখ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব কী সেটি এখানে বলা হচ্ছে। দ্য পিরিয়ড অর্থাৎ সময়কাল, স্পেশালি ইন দ্য 18th and 19th centuries, ইউরোপ অর্থাৎ ইউরোপের 18 এবং 19 শতাব্দীতে এমন একটা সময় যখন মেশিনস ওয়ার ইনভেন্টেড, যখন যন্ত্রপাতি আবিষ্কৃত হয়, অ্যান্ড এবং ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার ইস্টাবলিশ, এবং প্রথম যে কলকারখানাগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠিত হয়। সো শিল্প বিপ্লব সেই সময়কালকে বলা হচ্ছে। এবার দেখো ট্রেড ইউনিয়ন কি। ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন, অ্যান্ড অর্গানাইজেশন, একটা সংগঠন যা রিপ্রেজেন্টস, যেটা প্রতিনিধিত্ব করে, ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, অর্থাৎ শিল্প কলকারখানার শ্রমিকদের প্রতিনিধিত্ব করে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলে রাখি, এই গরমের সময়টাতে আমরা ফ্যান অফ করে খুব কষ্ট করে এই ভিডিওগুলো করছি শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে। তোমরা যদি এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার। এতে করে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু পরবর্তীতে ভিডিও বানানোর ক্ষেত্রে আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাবো এবং নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো। সো আশা করি তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই ভিডিওগুলো বানাতে আমাদের কিন্তু অনেক পরিমাণ সময় ব্যয় করতে হয়। সো তোমরা ছোট্ট একটা সাবস্ক্রাইব, একটা ছোট্ট একটা কমেন্ট এবং একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। সো এবার চলো আমরা দেখি পরের অংশ, কোয়েশ্চনস অ্যান্ড অ্যান্সার্স, প্রশ্ন এবং উত্তর। সো এখানে আমাদের 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন আমরা দেখি। হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে দিবস কাকে বোঝায় বা মে দিবস বলতে কি বোঝায়? তো অ্যান্সার হবে মে ডে রেফার্স টু ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে দিবস হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, হুইচ কমেমোরেটস, যা স্মরণ করায় দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কার্স ফর দেয়ার রাইটস, শ্রমিকদের তাদের অধিকার আদায়ের সংগ্রাম এবং ত্যাগের, স্পেশালি দ্য 8 আওয়ার ওয়ার্ক ডে, বিশেষ করে 8 ঘন্টা কর্মদিবসের। অর্থাৎ আমরা দেখলাম যে মে দিবস কাকে বলে, তাহলে আমরা মে দিবস বলতে বুঝলাম যে মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবসকে বোঝায়, যা শ্রমিকদের অধিকার, বিশেষ করে 8 ঘন্টার কর্মদিবসের জন্য তাদের সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করে। হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে, অর্থাৎ শ্রমিকদের কত ঘন্টা কাজ করতে হতো বিফোর দ্য মে 1 স্ট্রাইক, 1 মে এর ধর্মঘটের পূর্বে বা আগে। তাহলে আমরা দেখি যে 1 মে ধর্মঘটের আগে শ্রমিকদের দিনে কত ঘন্টা কাজ করতে হতো, সেটা আমরা একটু আগেই পড়লাম যে দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে, অর্থাৎ শ্রমিকদের 14 বা তার বেশি সময় ধরে কাজ করতে হতো বিফোর দ্য স্ট্রাইক, ধর্মঘটের পূর্বে। হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স, কেন শ্রমিকেরা ইন শিকাগোর গো অন আ স্ট্রাইক, ধর্মঘটে গিয়েছিল? তাহলে এটার উত্তর হবে দে ওয়েন্ট অন আ স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, অর্থাৎ তারা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল। সো এরপর প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখলে ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886, 1886 সালের এই ঘটনাটি থেকে? উই লার্ন দ্যাট, আমরা শিখলাম যে ওয়ার্কার্স মাস্ট স্ট্যান্ড ইউনাইটেড, অর্থাৎ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অ্যান্ড প্রোটেস্ট, এবং প্রতিবাদ করতে হবে, এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, ভালো পরিবেশে কাজ করার জন্য, ফেয়ার পে, ন্যায্য বেতনের জন্য, অ্যান্ড বেটার লাইফস, এবং ভালো জীবনের জন্য। তাহলে আমরা এই লেসন শেষে আমরা শিখলাম যে আমরা শিখি যে ভালো কর্মপরিবেশ, ন্যায্য বেতন ও উন্নত জীবন পেতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তো সি নাম্বারে দেখো বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বক্সে যে ভার্বগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে বসাতে বলা হচ্ছে, যদিও আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। সো এইখানে আমাদের কিছু ফাঁকা স্থান রয়েছে, সেগুলো হচ্ছে সেখানে এই যে আমাদের বক্স রয়েছে এই বক্স থেকে এই ভার্বগুলো নিয়ে বসাতে হবে। বলা হচ্ছে পুট দেম ইনটু দেয়ার কারেক্ট ফর্মস, এবং সেগুলোকে বসাতে হবে তাদের সঠিক ফর্মে। সো এটা আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ রাইট ফর্ম অফ ভার্বস। সো দেখো এখানে আমরা যেটি বসিয়েছি তোমাদেরকে বাংলা অর্থ সহই বুঝিয়ে দিই। তানিয়া ইজ আ পোর গার্মেন্ট ওয়ার্কার, তানিয়া হচ্ছে একজন গরিব গার্মেন্ট কর্মী। শি ওয়ার্কস ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর, সে গাজীপুরে একটি বড় কারখানাতে কাজ করে। সো এখানে আমরা বসাতে পারি ওয়ার্কস, ঠিক আছে। শি লিভস ইন আ স্লাম উইথ আ ফিউ ফেলো ওয়ার্কার্স, স্লাম মানে হচ্ছে বস্তি, ঠিক আছে। সে তার কিছু শ্রমিকের সাথে বস্তিতে বাস করে। শি ওয়ার্কস 8 আওয়ার্স আ ডে, সে দিনে 8 ঘন্টা কাজ করে। অন আ মান্থলি স্যালারি অফ টাকা 3000, এবং তার মাসের স্যালারি হচ্ছে বা বেতন হচ্ছে 3000 টাকা। শি ডাজ ওভারটাইম টু অ্যাড সাম মানি, সে অতিরিক্ত সময় কাজ করে কিছু টাকা যোগ করতে বা বেশি আয় করতে, টু হার ইনকাম, তার ইনকাম সোর্সে। ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু সংরক্ষণ করতে পারে, শি সেন্ডস ইট, সে সেগুলো পাঠিয়ে দেয়, টু হার ফাদার, তার বাবার কাছে, টু সাপোর্ট দ্য ফ্যামিলি, তার পরিবারকে সাপোর্ট দিতে বা সহায়তা করতে। ওয়ান ডে, একদিন তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক, তানিয়া তার কাজে ব্যস্ত ছিল, ইন দ্য ফ্যাক্টরি, এই কারখানাটিতে।
সাডেনলি হঠাৎ শি হিয়ার্ড সামওয়ান শাউটিং, সে শুনতে পেল কেউ একজন উচ্চস্বরে বলছে ফায়ার ফায়ার, আগুন আগুন। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন, এই যে কর্মীরা ছিল তারা হঠাৎ করে আতঙ্কিত হয়। এবং এভরিওয়ান বিগ্যান টু রাশ টু দ্য স্টেয়ার্স, এবং সবাই এলোমেলোভাবে সিঁড়ির দিকে ছুটতে শুরু করে। তাহলে এখানে আমরা বিজ্ঞান দিতে পারি। দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, এবং এই ফ্যাক্টরিটিতে বা এই কারখানাটিতে পর্যাপ্ত সিঁড়ি ছিল না। সো তাই সাম ওয়ার্কার্স ওয়ার ট্রোডেন আন্ডার দ্য ফুট, এই কারণে কিছু শ্রমিকেরা পদদলিত হয়েছিল মানুষের পায়ের নিচের। অ্যান্ড আদার্স ওয়ার ইনজুর্ড ইন সাম আদার ওয়েস, এবং বাকিরা অন্যান্যভাবে আহত হয়েছিল। হাউএভার, যাই হোক, দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড দেয়ার, এবং সেখানে যে আগুন দমন কর্মীরা রয়েছে তারা পৌঁছেছিল ইন মিনিটস, মুহূর্তের মধ্যেই। অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড, এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটেছিল না। সো এই হচ্ছে আমাদের সি নম্বরের সমাধান। এবার চলো আমরা ডি নাম্বারটা সলভ করি। সো এই পার্টে আমাদের ডি নাম্বারই হচ্ছে শেষ পার্ট। সো ডিতে বলা হচ্ছে নাও রিড দ্য কমপ্লিটেড প্যাসেজ ইন সি সাইলেন্টলি, অর্থাৎ এই যে সিতে যে আমরা প্যাসেজটা সলভ করলাম, এখন বলা হচ্ছে এটা এই যে সম্পূর্ণ করা প্যাসেজ এটা নীরবে পড়ো এবং আনসার দ্য ফলোয়িং কোয়েশনস, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সো প্রশ্ন একে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক, তুমি কি মনে করো তানিয়ার মাসিক বেতন তার কাজের জন্য যথেষ্ট? অ্যান্সার হচ্ছে নো, না। আই ডু নট থিঙ্ক হার স্যালারি ইজ এনাফ, আমি মনে করছি না তার বেতন যথেষ্ট। বিকজ, কারণ শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, বাট আর্নস ভেরি লিটল মানি, কিন্তু সে খুব কমই টাকা পায়। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কার্স, অর্থাৎ এই যে কারখানাটি সেটি কি শ্রমিকদের জন্য যথেষ্ট নিরাপদ? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এটি মনে করছো? সো এবার বলা হচ্ছে তাহলে এটার উত্তর আমরা বলতে পারি না। নো, দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ, এই কারখানাটি নিরাপদ নয়। বিকজ, কারণ দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ার কেসেস, সেখানে যথেষ্ট সিঁড়ি ছিল না। এবং ওয়ার্কার্স ওয়ার ইনজুর্ড ডিউরিং দ্য ফায়ার, এবং আগুন লাগার সময় শ্রমিকরা আহত হয়েছিল। এরপর 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি সাজেশনস ফর সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স, কারখানার শ্রমিকদের নিরাপত্তার জন্য তোমার কি কোনো পরামর্শ আছে? ইফ সো, যদি থাকে, হোয়াট, তাহলে কি? তাহলে পরামর্শ হচ্ছে ইয়েস, হ্যাঁ। দেয়ার শুড বি এনাফ ইমার্জেন্সি এক্সিটস, সেখানে পর্যাপ্ত বহির্নির্গমন পথ থাকা উচিত। ফায়ার সেফটি সিস্টেমস, এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। প্রপার ট্রেনিং, পর্যাপ্ত প্রশিক্ষণ। এবং রেগুলার ইন্সপেকশনস, নিয়মিত পরিদর্শন। টু এনশিওর সেফটি, নিরাপত্তার জন্য। অর্থাৎ এখানে বলা হলো যে হ্যাঁ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত জরুরি বের হওয়ার পথ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, সঠিক প্রশিক্ষণ এবং নিয়মিত পরিদর্শন থাকা উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।